বিষয় হচ্ছে যে কুরবানির বিষয় নিয়ে আলোচনা করি যে আমরা বেশিরভাগ ভুল ধারণা যে কিছু মাসলা মাসাইল, যেমন কি দেখেন যে আপনার কুরবানির চাঁদ উঠলে যে আমরা ভুল করি যে আকসার মুসলমান এটাই বলে যে কুরবানির চাঁদ উঠলে গরু জবাই করা যাবে না, ছাগল জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না। এটা পুরো ভুল। আপনি কুরবানির চাঁদ উঠলেও আপনি ছাগল জবাই করে খেতে পারবেন, আপনি গরু জবাই করে খেতে পারবেন, আপনি মুরগি জবাই করে খেতে পারবেন। এটা সাধারণ মানুষের এটা হচ্ছে মানে হচ্ছে এটা কথা যে কুরবানির চাঁদ উঠলে এটা খাওয়া যাবে না, এটা ভুল। আপনি খেতে পারবেন, শরিয়ত অনুযায়ী জায়েজ। এবার সাধারণ মানুষ দেখেন, শরিয়ত হচ্ছে সাধারণ মানুষের কথাতে চলে না, শরিয়ত একদম পুরো চলে একদম পুরো কিতাব অনুযায়ী, যে শরিয়ত অনুযায়ী যে খেতে পারবেন। এবার আরেকটি মাসলা যে চাঁদ উঠলে জাওয়াল হিজ্জার মাসে চাঁদ উঠলে যে আমরা নখ চুল কাটা যাবে না, এটা দেখেন এটা আমল করা এটা হচ্ছে মুস্তাহাব। আপনি এই আমলটা করতে পারেন যে চাঁদ উঠলে আমরা যে নখ চুল কাটবো না, এটা মুস্তাহাব আমল। এবার হচ্ছে যে দেখেন কুরবানির আমরা যে করি আকসার মুসলমান এটাই ভুল করে, কিছু কিছু ভুল কাজ করে কুরবানি করার সময়। ঈদুল আজহার নামাজ পড়ে এসে যখনই আমি কুরবানির দিকে যখন ছাগল কিংবা গরু কিংবা উট কিংবা দুম্বা যখনই আমি কুরবানির জন্য নিয়ে যাব, আকসার মুসলমান করে কি জানেন যে হচ্ছে ছুরি কিংবা হচ্ছে অস্ত্র কুরবানির সামনে ধারালো করে, কুরবানির সামনে ধারালো করে। কিন্তু মুসলমান কিতাব অনুযায়ী একদম পুরো নিষেধ বলা হয়েছে যে কুরবানির সামনে কোনো ধারালো অস্ত্রকে ধারালো করা যাবে না, একদম পুরো নিষেধ। কুরবানির সামনে ধারালো অস্ত্র করা যাবে না, এবং কি কুরবানির সামনে কোনো ছুরি কিংবা কোনো অস্ত্রকে নিয়ে যাওয়া একদম নিষেধ। তো আমরা এটাই ভুল করি যে কুরবানির সামনে দেখি যে আপনার অস্ত্র নিয়ে যাবে, ধারালো করবে, এটাই করবে আগে। কিন্তু না, মুসলমান এদিকে বিরত থাকবেন, এদিকে একদম পুরো নিয়ে যাবেন না, একদম পুরো ভুল। কুরবানির সামনে গরুর সামনে একদম পুরো ওই অস্ত্রকে নিয়ে যাবেন না। এবার হচ্ছে যে কুরবানি যখনই আমরা করি কেমন করি, একসঙ্গে পুরো কুরবানি একদম পুরো পশু থাকে একে একে একদম পুরো করে দিই সব কুরবানি পশুর সামনে। কিন্তু মুসলমান একদম পুরো এটা ভুল হয়েছে যে কুরবানির পশুর সামনে যখনই কুরবানি করা নিষেধ, যখনই পশুকে কুরবানি করবেন একটি একটি করে কুরবানি করবেন, কুরবানি পশুর সামনে আমরা যেন কুরবানি না করি মুসলমান। তাহলে যখনই কুরবানি এবার আবারও ভুল করি কেমন যে কুরবানি করব কেমন ভাবে যে কুরবানি পশুকে এমন ভাবে শোয়াবে, মানুষ দেখবেন যে একদম পুরো একদম পুরো বেশ ঠিক হয়ে করবে, যে কুরবানিকে এমন ভাবে শোয়াতে হবে যেন কুরবানির তাকলিফ যেন কষ্ট যেন না পায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কুরবানি এমন ভাবে শোয়াতে হবে তাকলিফ যেন না হয়। কুরবানি শোয়ার পরে যখনই জবাই করব, জবাই করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কুরবানি যখন জবাই করব, জবাই করার নিয়াত করার পর দোয়া পড়ার পরে যখনই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, জবা যখনই করে দেব, করে দেওয়ার পরে যেন আমাদের যে গরুর কটি রগ থাকে, 4টি রগ, 4টি রগের মধ্যে 3টি রগ একান্ত ভাবে কাটার দরকার। 3টি রগ যদি না কাটে আপনার কি কুরবানিটা কি ঠিক হবে? হবে না। জবাই হলো না, জবাই যদি না হয় তাহলে কুরবানি ঠিক হবে? হবে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে 4টি রগের মধ্যে 3টি যেন রগ কাটে। 3টি রগের মধ্যে দেখা যাচ্ছে 2টি কাটলো, আপনার কি 1টি কাটলো না, তাহলে কিন্তু কুরবানি জবাইটা ঠিক মতন হলো না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মুসলমান যে জবা করবে, জবা করার সময় যেন 4টি রগের মধ্যে 3টি যেন একদম পুরো রগটি মোকাম্মাল ভাবে যেন কাটে, এদিকে খেয়াল রাখতে হবে। আবার কেমন ভুল করে, আরেকজন ব্যক্তি জবা করে চলে গেল, জবা করে চলে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি এসে আবার ছুরি চালাচ্ছে,
চালাচ্ছে ওর ওপরে, কিন্তু মুসলমান আরেকজন ব্যক্তি যদি ছুরি চালায় কিতাব অনুযায়ী ওকে একদম পুরো ছুরি চালালে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওই ব্যক্তিকে বলতে হবে, ওই জায়গায় ওই ব্যক্তিকে বলতে হবে। তাহলে মুসলমান, তাহলে জানা গেল যে কুরবানি করার কেমন নিয়ম। এবার হচ্ছে যে কুরবানি করি, কুরবানি যখন জবা হয়ে যায়, হয়ে যাওয়ার পর যখন কুরবানি জানোয়ারের জান যখনই না বের হয় তখনই পায়ের রগ কাটি। কিন্তু মুসলমান শরিয়ত অনুযায়ী ওই কুরবানিটা জানোয়ারটা যতক্ষণ পর্যন্ত জান না বের হবে ততক্ষণ পর্যন্ত ওই কুরবানিটার পায়ের রগ কাটা যাবে না, পায়ের রগ কাটা যাবে না। ওই কুরবানিতে যতক্ষণ পর্যন্ত জান না বের হবে ততক্ষণ পর্যন্ত পায়ের রগ কাটা নিষেধ। জান যতক্ষণ জান বের হলে তারপরে আমাদেরকে ওদিকে হাত দিতে হবে, পায়ের রগ কাটতে হবে। আর এদিকে আকসার মুসলমান এটাই আপনার করে যে কুরবানি জবাই করার পরেই সাথে সাথে আপনার পায়ের রগ কাটবে। দেখবেন যখনই কুরবানি করার সাথে সাথে পায়ের রগ কাটবেন আর ওই জানোয়ারটা ছটপট করবে। জি মুসলমান, ওইভাবে কুরবানিটা করা একদম পুরো নিষেধ বলা হয়েছে। আপনি যখনই জবা করবেন, জবা করার পরে জানটা বের হবে তারপরে কার আপনি ওই পায়ের রগ কাটবেন, এটাই হচ্ছে শরিয়ত অনুযায়ী জায়েজ। এবার হচ্ছে যে কুরবানি করবেন কার হাতে, শরিয়ত অনুযায়ী দেখেন কুরবানি কোন ওয়াহাবির হাতে কুরবানি করা যাবে না, শরিয়ত অনুযায়ী একদম পুরো নিষেধ, কুরবানিটা হবে না। কুরবানি করলে একদম পুরো শরিয়ত অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুযায়ীদের হাত দিয়ে কুরবানি করতে হবে। আপনি যদি কোনো গায়ের মুকাল্লিদের হাত দিয়ে কুরবানি করেন কুরবানিটা হবে না। এবার হচ্ছে যে দেখেন গায়ের মুকাল্লিদের হাত দিয়ে আপনার কি হাত দিয়ে কুরবানি হলো না। এবার হচ্ছে যে দেখেন যে কুরবানিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের 7 জন ব্যক্তি আছে। এবার হচ্ছে যে দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের 7 জন আছে, ওই সুন্নি জামাতির আকীদার অনুযায়ীকে জবা করতে হবে। অন্য মাযহাবে জামাতে যদি জবা করে ওই জবাটা হবে না, ওরা একদম পুরো কুরবানি হলো না। তাহলে মুসলমান আমাদেরকে এই মাসলা অনুযায়ী খেয়াল রাখতে হবে যে কুরবানি যে শরিয়ত অনুযায়ী যে আপনার যে কয়েকটি জিনিস হারাম মাকরু তাহরিমি মাকরু আছে, স্ক্রিনে দিয়ে দেব যে কয়েকটি জিনিস আছে যে একদম পুরো হারামও আছে, রক্ত খাওয়া তো একদম পুরো হারাম। এই যে কয়েকটি জিনিস মাকরু তাহরিমি আছে, নিষেধ, একদম পুরো চলবে না, স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন যে শরিয়ত অনুযায়ী একদম পুরো নিষেধ। যেমন ভুড়ি আমরা খাই, এটা একদম পুরো মাকরু তাহরিমি হারামের কাছাকাছি, আমাদেরকে এই জিনিস থেকে বিরত থাকতে হবে মুসলমান। তাহলে খেয়াল রাখতে হবে যে মাসলা মাসাইল যে কয়েকটি বললাম এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আকসার মুসলমান এটাই ভুল করে, যে আরো ভুল করে কেমন, যে জবা করবে, দেখেন জবা করার সময় যে একটি যে হলকাম মারে, যে জবা করলো, জবা করার সময় দেখা যাচ্ছে যে হয়নি, আরেকজন ব্যক্তি এসে চাকু নিয়ে একদম পুরো ডাইরেক্ট একদম পুরো যে আপনার হলকাম সিস্টেম করে। কিন্তু না মুসলমান, ওই গরুটাকে যখন আপনি হলকাম মারবেন, হলকাম মারার সাথে সাথে ওই ব্রেনের সঙ্গে কানেকশন থাকে, হার্ট অ্যাটাক করতে পারে ওই গরুটা, ওই জানোয়ারটা হার্ট অ্যাটাক করলে মারা যাবে, আর মারা গেলে ওই গোশটা আপনার জন্য হারাম হয়ে যাবে। তাহলে মুসলমান আমাদেরকে খেয়াল রাখতে হবে জবাই করার সময় কোনো ব্যক্তি যেন হলকাম যেন না মারে, ওই পশুটা যেন হলকাম মারলে মারা যেতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, একদম পুরো মারা গেলে আমাদের জন্য ওই গোশটি হারাম হয়ে যাবে। তাহলে মুসলমান আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এদিকে না করি।